আজকে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে আম দিয়ে ঝোল রান্না করব। পেঁয়াজটা ভেজে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। তারপর এখানে একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা আগে একটু কষাই করে নিব, একটু পানি দিয়ে দিলাম। তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে কষাই নিব। তারপরে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ দিব না, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। মরিচটা দিব না, আজকে একটু সাদা সাদা করে রান্না করব কাঁচা মরিচ দিয়ে, এই জন্য আজকে লাল মরিচটা আর দিব না। এখন সবগুলো মশলাও ভালোভাবে কষা করে নিব। তারপরে এখন দিয়ে দিলাম আলুটা দিয়ে মোটামুটি ভালোভাবে কষা করে নেব। আর আলুটা আগে 50% কষাই করে নিয়ে এখন দিয়ে দিয়েছি সজনে ডাঁটাটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, পানি দিয়ে মানে ঝোল দিয়ে দিব। আর আজকে সজনে ডাঁটা আর আলুর ঝোল, নিরামিষ ঝোল রান্না করব। মাছে দিয়েও রান্না করতে পারেন আপনারা সবাই। আমি মাছ দিয়ে ভালো লাগে না, আমার কাছে এমনিতেই ভালো লাগে। যে যখন নাকি একটু হয়ে গেছে তারপরে আমি কাঁচা আম আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন আমটা সিদ্ধ হতে যতটুকু সময় ততটুকু সময় আমি একটু জাল করব, তারপর নামাই নেব। এখন কী সুন্দর হয়েছে, ফ্লেভারও বের হয়েছে, খুব সুন্দর মজাদার। আর আমার মতো সজনে ডাঁটা দিয়ে আমের ঝোল কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।